যেই সময় ইহুদিরা এক, খ্রিস্টানেরা এক, অমুসলিমেরা এক হয়ে মুসলমানদের ধরবে, মারবে, দুনিয়ার থেকে বিদায় করে দিয়ে যেতে চাই, ঠিক সেই সময় আমরা কোরআনের ময়দানে বসে কোরআন নিয়ে কথা শুনতেছি। প্রিয় ভাইরা আমার, আজকের এই মাহফিল থেকে দীপ্ত কণ্ঠে শপথ নিয়ে বাড়ি ফিরে যেতে চাই, যে সমস্ত মানুষেরা তাদের নিজেদের আইন সমাজের মধ্যে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে, তাদের আইনগুলোকে পদদলিত করে আজকে আমরা একসঙ্গে শপথ নিয়ে বাড়িতে ফিরে যেতে চাই। ইহুদিরা, খ্রিস্টানেরা, বেদুইনেরা, অমুসলিমেরা যতই আমাদেরকে অত্যাচার নির্যাতন চালাক না কেন, আমরা সমস্ত অত্যাচার নির্যাতন মানতে রাজি আছি। কিন্তু আল্লাহর এই জমিনে আল্লাহর দেওয়া কোরআন কোনো জালেমের পায়ে নিচে ফেলতে রাজি নাই। কে কে কোরআন মানতে রাজি আছি? দু হাত তুলে আমার আল্লাহকে দেখাইয়া দেয়। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জিন্দেগিতে সূরাটি নাজিল হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টি বছর মক্কার জীবনে কাটিয়েছেন, 10টি বছর কাটাইলেন তার মাদানী জিন্দেগিতে। সবচেয়ে বেশি কষ্ট হয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জিন্দেগিতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআনটা নাজিল হয় নাই, তখন গোটা মক্কা নগরীতে 2টি কাজ অনুষ্ঠিত হয়েছিল। আওয়াজ দিয়ে বলেন, কয়টি কাজ? 2টি কাজ অনুষ্ঠিত হয়। 1 নাম্বার কাজ হলো মানুষগুলো অশ্লীল বেহায়াপনার সাথে লিপ্ত হয়ে যায়। আর 2 নাম্বার কাজ হলো যুবতী কন্যা সন্তানগুলোকে তারা জীবন্ত কবরস্থ করে দিত তারা। সম্মানিত ভাইরা আমার, এখনো পর্যন্ত যদি সমাজের দিকে আমরা তাকাই, দেখতে পাই মানুষগুলো অশ্লীল কাজের সাথেও লিপ্ত। আর এখন যুবতী কন্যা সন্তানদেরকে তারা জীবন্ত কবরস্থ করে না। এখন তারা যুবতী কন্যা সন্তানদেরকে কবরস্থ করে না, 2 বছরের শিশু বাচ্চার থেকে নিয়ে 80 বছরের বৃদ্ধা মহিলা পর্যন্ত ধর্ষিত হয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, বুঝবেন ভালো করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইলেন রহমত স্বরূপ। পাঠানোর পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিশু থেকে নিয়ে 17টি বছর পর্যন্ত যুবক বয়স পর্যন্ত সময়গুলো কেটে গেল। 17 বছর বয়সে আল্লাহর নবী একটি হিলফুল ফুজুল নামক সংগঠন তৈরি করলেন, যেই সংগঠনের মাধ্যম দিয়ে যুবকদেরকে নিয়ে হকের দাওয়াত দিতেন। তোমরা ফিরে এসো হকের পথে। অশ্লীল বেহায়াপনা, সুদ, ঘুষ, দুর্নীতি, জেনা, ব্যভিচারী সব কিছুর থেকে বের হয়ে আসো, হকের পথে এসে একমাত্র আল্লাহর কথা তোমরা শুনতে থাকো। মানুষগুলো শুনলেন না। 17 বছর বয়স থেকে নিয়ে 25 বছর বয়স পর্যন্ত আল্লাহর নবী হকের দাওয়াত দিলেন, লোকেরা দাওয়াত গ্রহণ করেন নাই। 25 বছর বয়সে গিয়ে আল্লাহর নবী একটা বিবাহ করলেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহে আবদ্ধ হয়ে গেলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটু বলেন তো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রীর নাম কি ছিল? হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি বিবাহ করলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর সাথে বিবাহের পূর্বে 2টা বিবাহ হয়েছিলেন। 3 নম্বর বিবাহ হলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। সুন্দরী রূপবতী মহিলা খাদিজার সাথে বিবাহের পর খাদিজার সমস্ত সম্পত্তি আল্লাহর নবী এবং আল্লাহর নামে দিয়ে দিলেন, যেই সম্পদের মাধ্যম দিয়ে ইসলাম নামক সুন্দর দৌলতটা মানুষের মাঝে সুন্দরভাবে পৌঁছায় দিতে পারবেন বিশ্বনবীর জন্য। 25 বছর বয়স থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত আল্লাহর নবী আবারও হকের দাওয়াত দিলেন, তোমরা ফিরে এসো। লোকেরা কিঞ্চিত পরিমাণ পরিবর্তন হয় নাই। এই যে কতটি বছর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিলেন, লোকেরা পরিবর্তন হয় নাই। 40 বছর 4 মাস 6 দিন যখন বিশ্ব নবীর বয়স হয়ে গেল, গারে হেরা গুহার মধ্যে বসে আল্লাহকে ডেকে ডেকে বলেন, আল্লাহ, ওই যে মানুষগুলোকে হকের দাওয়াত দিলাম, তারা তো হকের দাওয়াত মেনে নেয় নাই, তারা তো হকের পক্ষে আসে নাই। তুমি সুন্দর করে বলে দাও, আমি তাদেরকে কেমনে হকের দাওয়াত দেব।
এমনই সময় কে যেন পিছন থেকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ। সঙ্গে সঙ্গে বিশ্ব নবী চোখটা খুললেন। খোলার পরে দেখতে পেলেন আরে কেউ নয়, আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছন থেকে এসে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী চিন্তায় পড়ে গেলেন, কেন আমাকে ইয়া রাসূলুল্লাহ বলা হলো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, বাবা ওঠেন কেন? এই যে বাবা জ্যাকেটওয়ালা চাচা উঠেন কেন? বাজান এদিকে আসেন। কয় নাম্বার? আমি ওয়াজ করার সময় কোনো লোক ওঠে না, আমি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলি না। দিনাজপুরে ওয়াজ করতেছিলাম, এক যুবক উঠে দাঁড়াইছে, বললাম কয় নাম্বার? হুজুর 3 নাম্বার। আমি বললাম বাজান আমি তো তাবলিগে গিয়ে দেখলাম 1 নাম্বার মানে ছোটটা, 2 নাম্বার মানে বড়টা, 3 নাম্বার মানে কি? তখন বলতেছে হুজুর বিড়ির খুব চাপ দিছে। তা আপনাদেরকে আবার সেই নেশা টেশা আছে নাকি? যদি এরকম কোনো নেশা থাকে এখনই সেরে আছেন, আমার পরে তো আবার আরেকটা বক্তা আছে, কথা বলেন ঠিক না? এই ধরনের নেশা থাকলে এখনই সেরে আসবেন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সঙ্গে সঙ্গে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল করে দিলেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যম দিয়ে। বলে দিলেন, ও নবী পড়ে নেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর উপরে কোরআন নাজিল করে দিলেন। সর্বপ্রথম নামাজের আয়াত নাজিল হয় নাই, কোরআনের আয়াত নাজিল হয়েছে। নামাজের আয়াত নাজিল হয় নাই, রোজার আয়াত নাজিল হয় নাই, হজের আয়াত নাজিল হয় নাই, যাকাতের আয়াত নাজিল হয় নাই। সর্বপ্রথম যে আয়াত নাজিল হলো তার অর্থ হলো পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। একটু আওয়াজ দিয়ে বলেন তো আমাদের সৃষ্টিকর্তাকে। যে আল্লাহ আমাদেরকে খাওয়ায়, যে আল্লাহ আমাদেরকে পড়ায়, যে আল্লাহ আমাদেরকে শক্তি দিলেন চলার মতো, যে আল্লাহ শক্তি দিয়েছেন কথা বলার মতো, সেই আল্লাহ কোরআনটা নাজিল করে দিয়ে দিলেন। মানুষকে কোরআনটা নাজিল করে দিয়ে জানাইয়া দিলেন কোরআনের মধ্যে চোরের বিচার আছে, ঘুষের বিচার আছে, সুদের বিচার আছে, জেনাকারীর বিচার আছে, ধর্ষণকারীর বিচার আছে। সমস্ত বিচারগুলো দিয়া আবার এই কোরআনটাকে এমনভাবে সাজালেন যে এই কোরআন দিয়ে পার্লামেন্ট থেকে শুরু করে নিয়ে গ্রাম্য সরকার পর্যন্ত সুন্দর করে পরিচালনা করলে আল্লাহ রব্বুল আলামিন কোরআনের আইনের মাধ্যম দিয়া গোটা সমাজটাকে সুন্দর এবং সুশীতল সমাজে পরিবর্তন করে দিবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, বুঝবেন ভালো করে, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা নাজিল করে দিলেন শুধু সকালবেলায় সূরা ইয়াসিন তেলাওয়াত করার জন্য দেয় নাই, বিকালবেলা সূরা ওয়াকিয়া পড়ার জন্য দেয় নাই। এই কোরআন নাজিল করে দিয়েছে একমাত্র এই গোটা কলুষিত সমাজটাকে সুন্দরভাবে ইসলামী আইন শাসন চালু করে এই সমাজটাকে সুন্দর সুশীতল সমাজে পরিবর্তন করার জন্য। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, বুঝবেন ভালো করে, আল্লাহর নবীর উপরে কোরআন নাজিল করে দেওয়া হলো। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার থেকে কোরআনটা নিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছায় গেলেন। স্ত্রীকে ডাক দিয়ে বলেন, প্রাণী স্ত্রী আমার শরীরটাকে একটু ঢেকে দাও, শরীরটাকে ঢেকে দাও। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাফসীরের মধ্যে পড়ে দেখলাম একটা চাদর দিয়া সুন্দর করে তার শরীরটাকে ঢেকে দেওয়া হলো। আর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহি এতক্ষণ পর্যন্ত আপনার সাথে যতদিন পর্যন্ত আমি সংসার করি এতদিন পর্যন্ত আপনাকে এত পেরেশানির মধ্যে দেখি নাই, আজকে কেন আপনি এত হতাশ? আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বলে দিলেন, ও খাদিজা
আল্লাহ রব্বুল আলামিন আমার উপর একটি কিতাব নাজিল করে দিয়েছেন, সেই কোরআনের দাওয়াত মানুষকে দেওয়া লাগবে। আমাকে নবী বলে আখ্যায়িত করে দিয়েছেন, আমাকে কালিমার দাওয়াত দেওয়া লাগবে, তাওহীদের দাওয়াত দেওয়া লাগবে, রিসালাতের দাওয়াত দেওয়া লাগবে। আমি আজকে যেভাবে 1 নাম্বার আয়াত নিয়েছি, ঠিক তেমনিভাবে গোটা মানুষগুলোকে যে কয় নাম্বার থাকুক না কেন, গোটা মানুষগুলোকে 1 নাম্বারে পরিবর্তন করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বলে দিলেন, ও খাদিজা, আমার উপরে যে কোরআন নাজিল হয়ে গেছে সেই কোরআনটাকে বিশ্বাস করে তুমি পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে বলে দিলেন, ও নবী, গোটা মক্কা নগরীতে আপনার মতো নীতিবান কাউকে দেখি নাই, আপনার মতো নিষ্ঠাবান কাউকে দেখি নাই, আপনার মতো সত্যবাদী আর কাউকে দেখি নাই। সুতরাং আমি বিশ্বাস করে পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাকে ডেকে বলেন, ও খাদিজা, আমি আর বাড়িতে দেরি করতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন যেই কালিমার দাওয়াত আমাকে দেওয়ার জন্য পাঠিয়েছেন, সেই কালিমার দাওয়াত দেওয়ার জন্য আমি আর বাড়িতে দেরি করতে চাই না। আমি মক্কার রাস্তায় বেরিয়ে পড়ে যেতে চাই এবং গোটা মানুষগুলোকে কোরআনের দাওয়াত দিয়ে দিতে চাই। আল্লাহর নবী আর দেরি করলেন না, মক্কার রাস্তায় বেরিয়ে পড়ে সুন্দর করে বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। মক্কার লোকেরা, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। একটু আমরা যারা এখানে আছি, আমরা একটু আওয়াজ দিয়ে বলি তো, আল্লাহ ছাড়া কি কোনো মাবুদ আছে? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মক্কার লোকেরা তখন বলা শুরু করে দিলেন, মুহাম্মদ বাপ দাদার ধর্মের উপরে সুন কালিমা খায়া নতুন ধর্মের দাওয়াত দেয়, নিঃসন্দেহে মুহাম্মদ পাগল হয়ে গেছে। আমাদের যদি ঈমান থেকে থাকে, একটু আওয়াজ দিয়ে বলেন তো, মুহাম্মদ কি কোনোদিন পাগল ছিল? এখন যদি চুপ করে থাকেন আপনাদের কবিরা গুনাহ হয়ে যাবে। একটু আওয়াজ দিয়ে বলেন তো, মুহাম্মদ কি কোনোদিন পাগল ছিল? মুহাম্মদ তো পাগল ছিল না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা পাগল বললেন। পাগলই শুধু বলে নাই, পাথরে নিক্ষেপ করে কপালের মধ্যে মেরে কপালটা ফেটে রক্তগুলো দাঁড়িয়ে বেয়ে বেয়ে বুকটা পর্যন্ত ভিজে যায় বিশ্ব নবী। আল্লাহর নবী যখন দাওয়াত দেওয়া শুরু করে দিলেন মক্কার রাস্তায়, আবু জাহেলের দলের লোকেরা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাকড়াও করে ফেললেন, ধরে ফেললেন তাকে। মক্কার লোকেরা সুন্দর করে বিশ্ব নবীকে যখন ধরে ফেললেন, আবু জেহেলের নেতৃত্বে উদ্বার লোকেরা, সাইবার লোকেরা, সাইবা উদ্বা সহ বিভিন্ন লোকেরা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলাটাকে মরণ দিয়ে দিয়েছেন। দুপাশ থেকে বিশ্ব নবীর পাগড়ি দিয়ে দুপাশ থেকে আটকায় ফেললেন তারা। এক পাশ থেকে একজন ধরে টান দেয়, অন্য পাশ থেকে আরেকজন ধরে টান দেয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু উঁচু হয়ে গেলেন, গলাটা আটকায় গেছে, যেন প্রাণবায়ুটা বের হয়ে যাবে। এমনই সময় আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড্ড কষ্ট হয় দেখে আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা নাজিল করে দিলেন, ও জিবরাইল যাও, মুহাম্মাদের কষ্ট যেন আমার আর সহ্য হয় না। আল্লাহর নবীর কাছে এসে বললেন জিবরাইল আলাইহিস সালাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার অনুমতি দেন গো নবী, গোটা মক্কা নগরীর মানুষগুলোকে উল্টায় ফেলবো। আল্লাহ রাসূল সাল্লাম চুপ হয়ে থেকে গেলেন। এই খবরটা চলে গেলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দেরি করে নাই, ওখান থেকে একটা দৌড় দিয়ে এসে উদ্বার লোকেদেরকে বললেন, ও উদ্বার লোকেরা, আবু জেহেলের লোকেরা, শুনে নাও, তোমরা যেই নবীর উপরে, তোমরা যেই নবীকে আটকা ফেলেছো, মরণ দিয়ে ফেলেছো, ওই নবী যেই কোরআনের দাওয়াত দেয়, যেই তাওহীদের দাওয়াত দেয়, যেই রিসালাতের দাওয়াত দেয়, এটা সত্য। সুতরাং তোমরা যদি মেনে নাও তবে জান্নাতি, আর যদি মেনে না নাও তোমাদের জন্য অপেক্ষা করছে জাহান্নাম। সম্মানিত ভাইরা আমার, তারা বললেন মুহাম্মদকে বিদায় করার জন্য এটাই সর্বোচ্চ সুযোগ, এর থেকে বড় সুযোগ আর নাই। তখন উদ্বার লোকের আরো জোরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলার মধ্যে মরণ দিয়ে দিলেন।
আল্লাহর নবীর চোখটা ভিজে যায়, গলাটা আটকায় যায়, চোখগুলো বড় বড় হয়ে গেছে। এমন সময় আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুন্দর করে বলে দিলেন, ও জিব্রাইল, মুহাম্মাদের পিছে যাও, হিংস্র জানোয়ারের মতো একটা আকৃতি ধারণ করো, যেটা দেখে ওরা ভয় পায়। পিছনে গিয়া জিবরাইল আলাইহিস সালাম যখন হিংস্র জন্তু জানোয়ারের মতো একটা আকৃতি ধারণ করেছেন, সঙ্গে সঙ্গে উদ্বার লোকেরা গলার দড়িটা ছেড়ে দিয়ে বলেছেন, যদি আমরা একবার এই মুহূর্তে মুহাম্মদকে দুনিয়ার থেকে বিদায় করে দেই, এই হিংস্র জন্তু জানোয়ার আমাদেরকে ছেড়ে দেবে না। সুতরাং একবার যদি শুধুমাত্র মুখ ঘুরায়া হিংস্র হয়ে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেওয়া যায়, আজও পর্যন্ত বাতিলরা পালাইতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এজন্যই তো আমি সূরাতুল ফুরকানের একটি আয়াত তেলাওয়াত করেছি, 1 নাম্বার আয়াত। আওয়াজ দিয়ে বলেন কয় নাম্বার? 1 নাম্বার আয়াত। আমরা ব্যক্তি জীবনে 1 নাম্বার হতে চাই, কয় নাম্বার? একটু বলেন। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাজনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সর্ব অবস্থায় কয় নাম্বার হতে চাই? যদি 1 নাম্বার হতে চাই তাহলে আমাদের কি করা লাগবে? কোরআন ছাড়া আইন চালু করা লাগবে নাকি? কোরআন ছাড়া না কোরআন দিয়া? কোরআন দিয়ে আইন চালু করা লাগবে। কোরআনের মধ্যে সুদের বিচার আছে, তোমরা সুদ খেও না, সুদকে আল্লাহ তাআলা হারাম করে দিলেন, সমাজে সুদ চলবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের মধ্যে ঘুষের আইন চালু করার কথা নাই, ঘুষ বন্ধ করার কথা আছে। সুতরাং ঘুষ বন্ধ করার পক্ষে থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? ঘুষের কথা যদি আমি বলি, আমাদের যুবকদের চাকরি হয় না একটাই কারণ, সেটা হলো সবাই ঘুষের টাকা দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যুবকদের চাকরি না হওয়ার পিছনে একটাই কারণ, সেটা হলো তারা ঘুষের টাকা দিতে পারে না। বাপের জমি বিক্রি করতে করতে তাদেরকে টাকা দেওয়ার পরেও 1 কাপ চায়ের দাম হয় না। কথা বলেন ঠিক কিনা? এরা হলো ঘুষ যারা খায়, আমি বলি তারা হলো গরিবদের রক্ত চুষে চুষে খাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? যুবকেরা চায় হলো একটা সুন্দর সুন্দর মুহূর্ত, তারা নতুন করে চাঁদাবাজের রূপ নেবে, তাদেরকে জুতা পিটা করে সমাজ থেকে বের করে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই সমাজ হবে কলুষিত মুক্ত একটি সুন্দর সোনালী সমাজ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়া আল্লাহ তাআলা একটা কোরআন দিয়েছেন এই সমাজটাকে আলোকিত করার জন্য, কলুষিত করবার জন্য নয়। যারা এই কোরআনের মাধ্যমে থেকে মুসলমান হয়ে সমাজকে কলুষিত করতে চায়, বুঝতে হবে তাদের জন্ম হয়েছে মুসলমানের ঘরে, এটা সত্য, কিন্তু তাদের জন্ম বৈধ হয় নাই। কথা বলেন ঠিক কিনা? যারা বৈধ মায়ের সন্তান, যারা বৈধ বাবের সন্তান, তারা আল্লাহর কোরআনের বিরোধিতা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যারা বলে কোরআন নিয়ে রাজনীতি করা চলবে না, আমি বলি তাদের দিয়ে সমাজ চলবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে এই রাজনীতি শুরু করেছেন। কথা বলেন ঠিক কিনা? যখন মসজিদের মধ্যে, আমরা এখন মসজিদের মধ্যে সুন্দর করে টানা দেই দুনিয়াবি কথা বন্ধ করুন, কিন্তু আমি বলি যেই মসজিদে আমরা দুনিয়াবি কথা বন্ধ করতে চাই, ওই মসজিদ থেকেই আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রীয় আইন চালু করেছে। কথা বলেন ঠিক কিনা? মসজিদের মধ্যে বসে আমরা শুধু গুনগুন করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের জিকির করলেই সমাজ পরিবর্তন হবে না। প্রতিদিন জুমার নামাজের পরে, প্রতি শুক্রবার জুমার নামাজের পরে খতিব সাহেবের মাধ্যম দিয়া এই কোরআন দিয়ে সুন্দর করে চুরির বিচার, জেনার বিচার, ধর্ষণের বিচার যদি চালু করে দেই, তাহলে ধর্ষণ তো দূরের কথা, জেনা তো দূরের কথা, যুবকেরা স্বপ্নদোষ পর্যন্ত ভুলে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আমরা চাই কোরআনের আইন। যুদ্ধ করেছি একমাত্র সমাজকে সুন্দরভাবে চালু করার জন্য। আর একবার যদি কেউ কলুষিত করার চেষ্টা করে, একদল জায়গা নিয়েছে ভারতে, আর এক দলের ভারতেও জায়গা হবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, এজন্যই আমি সূরাতুল ফুরকানের 1 নম্বর আয়াত নিয়েছি, যার অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বারাকা স্বরূপ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটি কোরআন নাজিল করে দিয়েছেন। কি নাজিল করে দিয়েছেন? কোরআনের নাম শুধু কোরআন দিয়ে নয়, কোরআনের নাম ফুরকানও বটে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের মধ্যে অন্যতম একটি সূরা, যেই সূরার নাম হলো ফুরকান।
সেই সূরা থেকে আমি একটা আয়াত নিয়েছি, আপনাদেরকে একটি হাদিসের মাধ্যম দিয়ে সুন্দর করে জানায়া দিতে চাই আমার আল্লাহ রব্বুল আলামিন এই সুন্দর কোরআনের মাধ্যম দিয়ে মানুষগুলোর জীবনটাকে পরিবর্তন করে দিয়া সর্বশেষ যেই ঠিকানা হয়েছে সেই ঠিকানার নাম হলো জান্নাত। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নাম হলো হযরত আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন সম্পর্কে জানতে পেরেছে, কালিমা সম্পর্কে জানতে পেরেছে, হাদিস সম্পর্কে জানতে পেরেছে, রিসালাত সম্পর্কে জানতে পেরেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাগুলো শোনার পর আব্দুল উজ্জা নিজে নিজে ডিসাইড করে ফেলেছে, যতক্ষণ পর্যন্ত এই দেহে এক ফোঁটা প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবীকে ভালোবাসতে চাই। সুবহানাল্লাহ বলেন। তার চাচাকে ডাক দিয়ে বলেন, আব্দুল উজ্জা তার চাচার বাড়িতে লালিত পালিত হয়েছে, চাচার বাড়িতে থেকেছে, মেষ পালন করেছে। চাচাকে ডাক দিয়ে বলেন, চাচা ওই যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যেই কোরআনের দাওয়াত দেয়, যেই রিসালাতের দাওয়াত দেয়, যেই তাওহীদের দাওয়াত দেয়, একটু বলো তো সেগুলো সত্য কিনা। আব্দুল উজ্জার চাচা ডাক দিয়ে বলেন, ও ভাতিজা, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যেই ধর্মের কথা বলে, যেই কোরআনের দাওয়াত দেয় সব সত্য। তখন বলা হলো, তুমি কেন মানো না? সুন্দর করে বলে দিলেন, বাপদাদার ধর্মের দিকে আমরা চুনকালি মাখাইতে চাই না, বাপদাদার ধর্ম ছেড়ে দিয়ে মুহাম্মাদের ধর্ম মানতে রাজি না। এমন সময় আব্দুল উজ্জা ডাক দিয়ে বলেন, চাচা তুমি মুহাম্মাদের ধর্ম মানো আর নাই বা মানো, মুহাম্মাদকে ভালোবেসে আমি আব্দুল উজ্জা পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল উজ্জার চাচা ডাক দিয়ে বলে দিলেন, ও আব্দুল উজ্জা সুন্দর করে শুনে নাও, যেই কথা তুমি বলতেছো, তুমি যদি কালিমা স্বীকার করে নাও তাহলে তোমাকে আমার মেষ ছেড়ে দিতে হবে, আমার সংসার ছেড়ে দেওয়া লাগবে, তোমার বাবা মাকে ছাড়তে হবে, আত্মীয় স্বজন সব কিছুকে ছেড়ে দিয়ে তোমাকে খালি হাতে এখান থেকে ফিরে যাওয়া লাগবে। আব্দুল উজ্জা সুন্দর করে বলে দিলেন, সব ছাড়তে রাজি, কিন্তু আমি আমার রবকে ছাড়তে রাজি নাই। সুবহানাল্লাহ বলেন। আওয়াজ কি কমে গেছে? একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আব্দুল উজ্জার এমন বক্তব্য শোনার পরে বলে দিলেন, আব্দুল উজ্জা তুমি বাড়ির থেকে বের হয়ে যাও। আব্দুল উজ্জা যখন বাড়ির থেকে বের হবেন এমনই সময় চাচা ডাক দিয়ে বলেন, আব্দুল উজ্জা তোমার শরীরের মধ্যে যেই কাপড়টা পরেছ ওই কাপড়টা তো এই অর্থের থেকেই কেনা, সুতরাং তুমি তোমার ওই কাপড়টাও আমাকে খুলে দিয়ে যাও। আব্দুল উজ্জা নিজের শরীরের কাপড় খুলে দিলেন। আবার বলেন, আব্দুল উজ্জা তুমি যেই পরনের মধ্যে যেই কাপড়টা দিয়া তোমার লজ্জার স্থান ঢেকে রেখেছ ওই কাপড়টাও তো এই অর্থের থেকেই কেনা, তুমি তোমার ওই কাপড়টাও আমাকে খুলে দিয়ে যাও। আব্দুল উজ্জা বলে দিলেন, মক্কা নগরীর মাঝখান দিয়ে যখন আমি হেঁটে যাব লোকেরা আমার দিকে তাকায় থাকবে, চাচা একটু কি কনসিডার করা যায় না? চাচা বলে দিলেন, ও আব্দুল উজ্জা শুনে নাও, যদি তুমি কাপড় খুলে না দিয়ে যাও, যদি কাপড় না ছাড়ো আমি তোমাকে যেতে দেব না, সুতরাং তুমি হয় কাপড় ছাড়বা না হয় মুহাম্মাদকে ছেড়ে দিবা। এই কথা শোনা মাত্র আব্দুল উজ্জা আল্লাহু আকবার বলে নিজের লজ্জাস্থানের কাপড়টাকে খুলে দিয়া দুই হাত দিয়ে নিজের লজ্জাস্থানটাকে ঢেকে এক দৌড় দিয়ে তার বাড়িতে গিয়ে মাকে ডাক দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। মা উঠে বললেন, আব্দুল উজ্জা এই অবস্থা কেন তোমার? আব্দুল উজ্জা সঙ্গে সঙ্গে বলে দিলেন, মা তুমি আগে আমাকে দুইটা কাপড় দাও, একটা কাপড় দাও যেই কাপড় দিয়ে আমি আমার শরীরটাকে সুন্দর করে ঢেকে নিতে পারি। তাফসিরের মধ্যে পড়ে দেখলাম আল্লাহর নবীর সাহাবী আব্দুল উজ্জাকে একটা কম্বল দুই টুকরো করে দেওয়া হয়, যেই এক টুকরো দিয়ে উপরের শরীরটাকে ঢাকে, আরেক টুকরো দিয়ে নিজের লজ্জাস্থানটাকে ঢেকে নিয়ে মাকে বলে দেয়, মা আমি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য সব ছেড়ে দিয়েছি, সুতরাং তুমি আমাকে আর বাধা দিও না, আমি মুহাম্মাদের কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হতে চাই। আব্দুল উজ্জার এমন বক্তব্য শোনার পরে তার মা বললেন, ও আব্দুল উজ্জা তুমি যে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য সব কিছু ছেড়ে দিয়েছ, আমি যদি তোমাকে আটকাই তুমি থাকবে না।
এখান থেকে দৌড় দিয়ে চলে যাবে। সুতরাং আমি তোমাকে আটকাইতে চাই না, তুমি গিয়ে মুহাম্মাদের কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আব্দুল উজ্জা আর দেরি করলেন না, এক দৌড় দিয়া গভীর রজনীতে কনকনে শীতের মধ্যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরজার পাশে গিয়ে চুপটি মেরে বসে থেকে থরথর করে কাঁপে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য যখন গভীর রজনীতে বাড়ি থেকে বের হয়েছেন, এমনই সময় দেখতে পায় কে যেন দরজার পাশে থরথর করে কাঁপে। বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, কে তুমি যুবক? ডাক দিয়ে বলেন, ও বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি অনেক দূর থেকে এসেছি, আমি কালিমা পড়ে মুসলমান হতে চাই। আপনার ইসলাম আমার পছন্দ হয়, আপনার কালিমা আমার পছন্দ হয়, আপনাকে ভালোবেসে ফেলেছি গো নবী, সুতরাং আমি আর দেরি করতে চাই না, আপনি আমাকে কালিমা পড়ায়া দেন। বিশ্ব নবী বললেন, আব্দুল উজ্জা একটু অপেক্ষা করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করলেন, আব্দুল উজ্জাকে সঙ্গে নিয়ে মসজিদে নববীর মধ্যে গেলেন। সমস্ত সাহাবীরা সহ তাহাজ্জুদের নামাজের পর আব্দুল উজ্জাকে ডাক দিয়ে বলেন, ও আব্দুল উজ্জা, তুমি পড়ে নাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইটা বলার পরে আব্দুল উজ্জার নামটাকে পরিবর্তন করে নাম দিয়ে দিলেন আব্দুল্লাহ জুল বাদাদাইন, যে নামের অর্থ হলো আল্লাহর বান্দা দুই টুকরা কম্বলের অধিকারী। সুবহানাল্লাহ বলেন। দুই টুকরা কম্বলের অধিকারী ছিলেন আব্দুল্লাহ জুল বাদাদাইন। আসহাবে সুফার সদস্য বানায়া দিলেন তাকে। ইসলাম ধর্ম গ্রহণ করার পর আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে কোরআন পড়াটা শিখে নিলেন। তিনি কোরআন পড়তে পড়তে এত জোরে জোরে তেলাওয়াত করতেন, মাঝে মধ্যে আব্দুল্লাহ জুল বাদাদাইন আসহাবে সুফার বাকি সদস্যরা তার তেলাওয়াত শুনে মাঝে মধ্যে বিরক্ত হয়ে যেতেন। একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুন্দর করে বিচার দিয়ে দিলেন, ওগো নবী, আমরা যখন ঘুমাই, আমরা যখন একটু রেস্ট নেই, আয়েশ করি, এমন সময় আপনার সাহাবী আব্দুল্লাহ জুল বাদাদাইন এত জোরে কোরআন তেলাওয়াত করে গো নবী, আমাদের মনে হয় একটু ডিস্টার্ব হয়ে যায় গো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ জুল বাদাদাইনকে ডাকলেন, ও আব্দুল্লাহ জুল বাদাদাইন, এত জোরে কেন কোরআন তেলাওয়াত করো তুমি? আব্দুল্লাহ জুল বাদাদাইন বললেন, কোরআন তেলাওয়াত করার সময় নবী গো, আমার আবেগ আস্তে আস্তে এত বেড়ে যায়, কখন আমার আবেগের কারণে আওয়াজটা উঁচু হয়ে যায় আমি টেরই পাই না। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের কোরআন রাখতে রাখতে এত উঁচুতে রেখেছি, পারার কথাই মনে থাকে না। কথা বলেন ঠিক কি না? কোরআন শুধুমাত্র তাকের উপরে যতদিন পর্যন্ত রেখে দিবেন ততদিন পর্যন্ত সমাজে শান্তি ফিরবে না। কথা বলেন ঠিক কিনা? শান্তি যদি ফিরাইতে চান, কোরআন আমাদের প্রত্যেকটা জায়গায় আছে, মনে রাখবেন, কোরআন প্রত্যেকটা জায়গায় আছে, কিন্তু কোরআনের আইন বিদ্যমান নাই। কথা বলেন ঠিক কিনা? মসজিদের মধ্যে কোরআন, মাদ্রাসার মধ্যে কোরআন, হাফেজের সিরার মধ্যে কোরআন। কি হয়েছে তোমাদের? এখানে বসে কথা বললে চলবে? কোরআনের অভাব নাই। মসজিদের মধ্যে কোরআন, মাদ্রাসার মধ্যে কোরআন, হাফেজের সিনার মধ্যে কোরআন, আজকের ওয়াজের মাহফিলে কোরআন, প্রত্যেকটা জায়গায় কোরআন রয়েছে, কিন্তু এই কোরআনের আইন সমাজের মধ্যে বিদ্যমান নাই। যতদিন পর্যন্ত কোরআন খুলে মানুষ এই কোরআনের আইন নিজেদের কর্মস্থল পর্যন্ত নিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত সোনালী সূর্য পূর্ব দিক থেকে উদিত হবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, তারা কোরআন তেলাওয়াত করতে করতে কখন আওয়াজ উঁচু হয়ে যেত জানতে পারে নাই, বুঝতে পারে না। এভাবে কোরআন তেলাওয়াত করতে করতে কিছুদিন অতিবাহিত হওয়ার পর আল্লাহর নবীর উপরে একটি অভিযানের ঘোষণা আসলেন, অভিযানে যাওয়া লাগবে। সাহাবী রিক্রুট করলেন। এমনই সময় আব্দুল্লাহ জুল বাদাদাইন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু হাত তুলে সুন্দর করে আমার জন্য দোয়া করেন, আজকের যুদ্ধের ময়দানে আমি আব্দুল্লাহ জুল বাদাদাইন যেন শহীদ হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে আল্লাহর নবী আর দেরি করলেন না, একবার হাত উঠালেন, আবার হাতটা নামালেন, আবার হাতটা উঠায়া
আল্লাহর দরবারে সুন্দর করে দোয়া করলেন, আল্লাহ আমি আব্দুল্লাহ জুল বাদাদাইনের আজকে দোয়ার মাধ্যমে জানাইয়া দিলাম তার রক্তটাকে যুদ্ধের ময়দানে হারাম করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ জুল বাদাদাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি দোয়া করতে বললাম আপনাকে, আর আপনি কি দোয়া করলেন? বিশ্বনবী জানাইয়া দিলেন, আব্দুল্লাহ জুল বাদাদাইন, তুমি যদি আরো হই পিঠের উপর থেকে পড়ে গিয়ে মৃত্যুবরণ করো, তারপরে আল্লাহ তোমাকে শহীদি মর্যাদা দান করবেন। আবার যদি তোমার জ্বর হয়ে ইন্তিকাল হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে শহীদি মর্যাদা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে বীরত্বের শহীদ যুদ্ধ করলেন আব্দুল্লাহ জুল বাদাদাইন। জিহাদের কয়েকদিন পর আব্দুল্লাহ জুল বাদাদাইন জ্বরে আক্রান্ত হয়, মৃত্যুবরণ করলেন তিনি। মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে পাঠায়া দিলেন, ও ভাই জ্যাকেটওয়ালা, কি হয়েছে আপনার? ও ভাই, ও ভাই, যাচ্ছেন তো যাচ্ছেন, কি হয়েছে? এত উঠে উঠে করলে হয়? আজ ভালো লাগছে না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ জুল বাদাদাইন মৃত্যুবরণ করার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টা খলিফাকে পাঠায়া দিলেন তার জানাজা পড়ানোর জন্য, তার গোসল করার জন্য, তার লাশটাকে সুন্দর করে কবরস্থান পর্যন্ত নেওয়ার জন্য। আবু বকর গেলেন, উসমান গেলেন, আলী গেলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা গেলেন। সকলেই গিয়ে তাকে সুন্দর করে ধোয়া 4 জনে মিলে কবরস্থান পর্যন্ত নিয়ে যাওয়ার পর আল্লাহর নবী নিজে কবরের মধ্যে নেমেছেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে নামলেন। 3 জন ব্যক্তি কবরের মধ্যে নামে মাঝখানে নামলেন আমার নবী। এক পাশে নামলেন আবু বকর, অন্য পাশে নামলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু টিপি বাতিয়ে নিয়ে কবরের পাশে দাঁড়ানো। এমন সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ জুল বাদাদাইনের লাশটাকে কবরের মধ্যে নামালেন সুন্দর করে। নিজের হাত দিয়ে পায়ের মুঠি খুলে দিলেন, নিজের হাত দিয়ে মাথার মুঠিটা খুলে দিলেন। এই দৃশ্য দেখে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে হাওমাও করে কান্না করা শুরু করে দিয়েছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, বেলাল কেন তুমি কান্না করো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই ওমর, এই লাশটা যদি আমি বেলালের হতো জীবনটা ধন্য হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জানায়া দিলেন, বেলাল চিন্তার কোনো কারণ নাই, আমি নবী চিরদিন থাকবো না, কিন্তু আমার উম্মতেরা তো থাকবে। আমার উম্মতদের মধ্যে যারা মৃত্যুবরণ করবে তাদের লাশটাকে যখন চকলেটের মতো পেঁচাইয়া কবরের মধ্যে রেখে দেওয়ার সময় বলবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই দোয়া পারেন সবাই? এটা আমার সাথে বলেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এটা কিসের দোয়া? ভাত খাওয়ার, লাশ নামানোর দোয়া। লাশ নামানোর সময় বিশ্বনবী জানায়া দিলেন, লাশ নামানোর সময় যখন এই দোয়াটি পড়ে আমার উম্মতদেরকে কবরের মধ্যে রেখে দিবে, সঙ্গে সঙ্গে আমি নবী আমার উম্মতের লাশটাকে গ্রহণ করে নেব। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সুন্দর করে ঘোষণা দিয়ে দিলেন। আল্লাহর নবীর দাফন সেখানে হয়ে গেল। আর আমরা একটা কথা চিন্তা করবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র গ্রহণ করবেন তাই নয়, গ্রহণ করার মতো যোগ্যতা আমাদের মধ্যে থাকার দরকার আছে না নাই? আমাদের মধ্যে এমন যোগ্যতা হয়ে গেছে ভাই, যেই যোগ্যতার কারণে যেই মানুষের নিজেরই চরিত্র নাই ওই মানুষ আবার চরিত্রের সার্টিফিকেট দেয়। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে এরকম আছে না নাই? এটা আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আছে। যার নিজের চরিত্র নাই সে যদি চরিত্রের সার্টিফিকেট দেয় তাহলে কেমন হলো? এটা হলো আম গাছ গেড়ে কাঁঠাল খাওয়ার মতো আশা করা হয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, এটা একটি মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল দিয়েছে। সমস্ত মানুষগুলোকে তারা, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আপনি? 1 নম্বর কথা বলবেন? আচ্ছা, একটু 4-5 মিনিট একটু কালেকশনটা শুরু করে আপনাকে দিচ্ছি। না কষ্ট হবে আপনার?
এক মিনিট, আমি ওনাকে দিয়ে দিচ্ছি, সুন্দর করে বসেন। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা জানি এটাকে উন্নয়ন কল্পে মাহফিল দেওয়া হয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের জন্য যখন যাইতেন, সাহাবাদেরকে বলতেন কি আছে তোমাদের কাছে দাও। সাহাবীরা দাঁড়ায় যেতেন, যার যার মতো দিয়ে দিতেন জিনিসপত্রগুলো। আল্লাহর নবী একবার মসজিদে নববীর মধ্যে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, ও সাহাবীরা, এমন কে আসো আল্লাহর রাস্তায় দান করে দেবে। এমন সময় একজন সাহাবী হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে যা ছিল আমি সব কিছু দিয়ে দিয়েছি। আজকে যদি আমার একটি মাত্র বাগান রয়েছে খেজুরের, যেই খেজুর গাছ রয়েছিল 600 খেজুর গাছ বিশিষ্ট একটি বাগান। কয় শত? 600 খেজুর গাছ বিশিষ্ট একটি বাগান আছে গো নবী। আমার সর্বশেষ সম্বল ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি সুন্দর করে বলে দিলাম মসজিদে নববীর মধ্যে, আপনার কাছে আমার 600 খেজুর গাছ বিশিষ্ট বাগানটা আপনার নামে লিখে দিলাম, আল্লাহর রাস্তায় দান করে দিলাম গো নবী। আর আমি খেজুর গাছের বাগান থেকে নিঃস্ব হয়ে বের হয়ে গেলাম একমাত্র আল্লাহর উপরে ভরসা করে। বলেন সুবহানাল্লাহ। বাড়িতে ফিরে গিয়ে স্ত্রীকে ডাক দিয়ে বলেন, প্রাণের স্ত্রী, আমি আজকে সবচেয়ে বড় একটি কাজ করেছি। কাজটা হলো আমাদের সর্বশেষ সম্বল এই 600 খেজুর গাছ বিশিষ্ট বাগানটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহর রাস্তায় দান করে এসেছি গো নবী। স্ত্রী, ওই যে ঘরের ভিতরে আমাদের যা আছে তুমি একটু বের করে নিয়ে আসো। স্ত্রী সুন্দর করে বলে দিলেন, যখন বের হয়েছি ঘরের ভিতরে যা আছে আছে, খালি হাতে বের হয়েছি, খালি হাতেই বাগান থেকে বের হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। ভরসা রেখেছে একমাত্র কার উপরে?